বেঙ্গলে কিন্তু পরিবর্তন হচ্ছেই, বিজেপি জিতবেই। কারণ কিন্তু আমাদের ভারতের কাছে, ভারতের যে বিভিন্ন এজেন্সি রয়েছে তাদের কাছে কিন্তু একটা যুদ্ধের সমান। কারণ আমরা দেখতেই পাচ্ছি যে আমাদের ন্যাশনাল সিকিউরিটির একটা ব্যাপার চলে আসছে এখানে। আইভি এবং এনআইএর কাছে যে রিপোর্টগুলো রয়েছে সেটা কিন্তু মানে অনেক বেশি চিন্তাজনক। বাংলাদেশ থেকে অনুপ্রবেশ আটকাতে গেলে ভারতের যে বাংলাদেশ লাগোয়া যে বর্ডারগুলো রয়েছে সেটা কিন্তু ফেন্সিং করতে হবে, যার জন্য কিন্তু জমি পশ্চিমবঙ্গ সরকার দিচ্ছে না। বাংলাদেশে যে শেখ হাসিনার সরকারকে ফেলে দিয়ে আমেরিকার এজেন্সিগুলো এমন এক সরকারকে নিয়ে আসলো যে কিন্তু বাংলাদেশে বসে সবসময় ভারত বিরোধী উক্তি কিন্তু দিয়ে গেছে এবং বাংলাদেশের যে বিভিন্ন জঙ্গি সংগঠনগুলো রয়েছে তাকে কিন্তু অ্যাক্টিভেট করেছে। বাংলাদেশের যে পাকিস্তান প্রেম, তার মাধ্যমে আমরা দেখলাম যে পাকিস্তানের যে চিফ, আইএসআই চিফ আসিম মালিক, সে কিন্তু কিছুদিন আগে বাংলাদেশে ঘুরে গেছে এবং পাকিস্তান একটা ঢাকা সেল বানিয়েছে যার মধ্যে ব্রিগেডিয়ার, মেজর এবং কর্নেল রয়েছে। এবং বাংলাদেশকে কিন্তু এটা বলা হয়েছে যে বিভিন্ন টেররিস্ট গ্রুপ যেটা রয়েছে, এলইটি, জেইআই, আনসিরুল বাংলা, এইসব বিভিন্ন যে টেররিস্ট গ্রুপ রয়েছে তাদেরকে অ্যাক্টিভেট করার জন্য। এবং বাংলাদেশে যে পাকিস্তানের মাধ্যমে পাকিস্তান থেকে যে বিশাল পরিমাণে অস্ত্রশস্ত্র কিনছে সেটাও কিন্তু বাংলাদেশে পৌঁছে যাচ্ছে, সেটা কিন্তু বিশাল বড় একটা থ্রেট হয়ে দাঁড়াচ্ছে। তারপরে বাংলাদেশ কিছুদিন আগে চায়নাতে গিয়ে চায়নার মাটিতে দাঁড়িয়ে এটা বলেছিল যে ভারতের পূর্বোত্তর যে রাজ্যগুলো রয়েছে সেটা কিন্তু হচ্ছে ল্যান্ডলকড এবং বঙ্গোপসাগরে একমাত্র রাজা হচ্ছে তারাই। তাই যে কোনো সময় তারা যদি চায় তাহলে কিন্তু ওই পূর্বোত্তর রাজ্যগুলোকে কিন্তু বিচ্ছিন্ন করে দিতে পারে চিকেন নেক্সের মাধ্যমে। এবং চায়নাকে সেখান থেকে ইনভাইট করে এসেছিল যাতে চায়না বাংলাদেশে এসে তাদেরকে সাহায্য করে। আমরা কিছুদিন আগে দেখলাম যে ভারত থেকে আমেরিকান এবং ইউক্রেনিয়ান কিছু স্পাইদের ধরা হয়েছে, গুপ্তচরদের ধরা হয়েছে, মণিপুরের মাধ্যমে মায়ানমারে গেছিল এবং মায়ানমারের যে টেররিস্ট গ্রুপ রয়েছে তাদেরকে কিন্তু ড্রোন কীভাবে হ্যান্ডেল করতে হয় সেটা কিন্তু শিখিয়ে এসছে। তাই এই সব কটা যদি আপনি ডটগুলো যদি মেলান তাহলে কিন্তু আমাদের বিশাল বড় একটা ন্যাশনাল সিকিউরিটি থ্রেট হয়ে যাচ্ছে, যেটা কিন্তু এনআইএ, র এবং আইবি এরা কিন্তু অনেক আগে ধরতে পেরেছিল। এবং সেটার জন্যই হয়তো আমাদের অজিত দোভালজি বাংলা ভ্রমণে এসেছিলেন এবং বাংলায় দাঁড়িয়ে সেই থ্রেটগুলোকে উনি রিয়েলাইজ করেছিলেন, যার পরেই কিন্তু শিলিগুড়ি করিডোরের আশেপাশে এবং মানে বেঙ্গলে 3খানা নতুন বেস, মিলিটারি বেস কিন্তু তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়। তারপরে শিলিগুড়ি করিডোরে যে পরিমাণে কিন্তু ওইখানে ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেছে, মুসলিম অধ্যুষিত এরিয়া হয়ে গেছে, তারপরেই কিন্তু এসআইআর এর সিদ্ধান্ত নেওয়া হয়। এসআইআর এর সিদ্ধান্ত কিন্তু এত সহজ নয়। স্বরাষ্ট্র মন্ত্রক সেইটা কিন্তু বাংলাদেশের যে বর্ডার রয়েছে সেটাকে কিন্তু ফেন্সিং করার জন্য পশ্চিমবঙ্গ সরকারকে কিন্তু অনেকবার রিকোয়েস্ট করেছে, অনেক লেটারও পাঠিয়েছে, কিন্তু তার একটাও জবাব দেয়নি। এবং এই মমতা ব্যানার্জি সরকার কিন্তু সেই যে পোরাস বর্ডারগুলো রয়েছে সেইটাকে কিন্তু ফেন্সিংও করতে দিচ্ছে না। তাই আমাদের কিন্তু ইন্ডিয়ান গভর্নমেন্ট এবং বিভিন্ন সিকিউরিটি এজেন্সিগুলো রয়েছে তারা বুঝতেই পেরেছে একমাত্র এর রাস্তা রয়েছে বেঙ্গলে যদি পরিবর্তন হয়। আর বেঙ্গলে পরিবর্তন হবেই। বাঙালি হিন্দুরা রয়েছি, তাদের যে আমাদের অস্তিত্বের যে একটা সংকট হয়ে এসে দাঁড়িয়েছে সেটা থেকে আমরা মুক্তি পাবোই। এবং আমাদের সচেতন হতে হবে। আরবান নক্সালগুলো রয়েছে যে কমিউনিস্ট, বামপন্থী, এরা কিন্তু এবার মাথা চাড়া দিয়ে উঠবে। এদেরকে কিভাবে এদের কোমর ভাঙতে হয় সেটাও কিন্তু আমাদেরই দেখতে হবে।